পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে ইরান। দেশটির পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন চালালে শক্ত হাতেই নেতানিয়াহুকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও পরোক্ষ বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। দুই দেশের এবারের আলোচনায় স্থান পাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি। তবে পারমাণবিক কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসবে না তেহরান। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমন সতর্ক বার্তাও দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও দায়িত্ব গ্রহণ করলে শুরু হয় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হোয়াইট হাউসের দৌরাত্ম্য। ইরানের জ্বালানি তেল রপ্তানিকে লক্ষ্য করে কয়েক দফায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। শুরু হয় যুক্তরাষ্ট্র বনাম ইরানের নীরব যুদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান উপাদান ইউরেনিয়ামের সমৃদ্ধকরণে ইরানের প্রতি কড়া অবস্থানে ওয়াশিংটন। কোনোভাবেই তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না যুক্তরাষ্ট্র। তবে এই ইস্যুটি নিয়ে অনড় অবস্থানে ইরানও। ইতালির রাজধানী রোমে ২৩ মে পঞ্চম দফার পরোক্ষ আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন আব্বাস আরাকচি। হুঁশিয়ার করেছেন ইসরায়েলকেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার থেকে কোনোদিন সরে দাঁড়াবে না ইরান। এমনটি জানিয়ে আরাকচি বলেন, পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা আছে আমাদের, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী আমরা কোনো ধরনের অস্ত্র তৈরিতে যাব না। এটি নিষিদ্ধ। ২২ মে এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে ইরান। মার্কিন প্রশাসনকে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়ে আরাকচি বলেন, আমরা আমাদের অধিকার থেকে পিছপা হব না। আমাদের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। এই কর্মসূচিকে ঘিরে আস্থা এবং স্বচ্ছতা তৈরিতে প্রস্তুত আমরা। শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের প্রতি আত্মবিশ্বাসী ইরান। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইসরায়েল। এ প্রসঙ্গে দেশটির সেনাবাহিনীকে নির্দেশনাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েল ইরান সীমান্তে সমরাস্ত্র মোতায়েন করেছে তেল আবিব। ফলে চরম উত্তেজনা বিরাজ করছে প্রতিবেশী দেশ দুটিতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে হুঁশিয়ার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ভয়ঙ্কর জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। ইসরায়েল যদি হুমকি দেয়া অব্যাহত রাখে তাহলে সুযোগ বুঝেই ইহুদিবাদীদের জবাব দেব আমরা। বিশেষ ব্যবস্থা গ্রহণ করব আমরা। তাদের অবশ্যই জানা আছে যে বিশেষ ব্যবস্থা বলতে আমরা কি বোঝাতে চাইছি। এর আগে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি তার বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে বলেন, ইসরায়েল যদি কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ নেয় এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে তাদেরকে কঠোর জবাব দেব আমরা। তবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলার হুমকিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সুদূর পরিকল্পনার অংশ হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, ইরানকে হুমকি দেওয়ার মাধ্যমে পরমাণু কর্মসূচি প্রসঙ্গে চুক্তি করতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।